হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়ম সেনগুপ্ত আর তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বিদ্যাস্তুর নতুন কোর্স আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস ব্যাপারটা কি, বা এটার নামটা এরকম এতটা অদ্ভুত কেন? প্রথমেই আমি যে কথাটা বলতে চাই, আমি নিজে প্রায় ধরে নাও 13 বছর মতো সাংবাদিকতা করেছি, এবিপি, আজকাল এ ধরনের বহু প্রতিষ্ঠানে। তো এই সাংবাদিকতা করতে গিয়ে আমি দেখেছি, বা নিউজ কন্টেন্ট লিখতে গিয়ে আমি দেখেছি যে আমরা আমাদের রাজ্যের যে মাস কম জার্নালিজমের যে ইয়েগুলো পড়ানো হয়, যে সিলেবাস পড়ানো হয়, আর কার্যক্ষেত্রে যা করতে হয়, দুটো কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্ট। অর্থাৎ জার্নালিজমে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে যে ইয়াং ছেলেমেয়েরা আমাদের এই সাংবাদিকতার জগতে ঢোকে, তারা কিন্তু 90% ক্ষেত্রেই যা পড়ে এসছে আর যা করতে হয়, এই দুটোর মধ্যে কোনো মিল পায় না। তো বিদ্যাস্তুর যে কন্টেন্ট রাইটিং কোর্স, তোমরা জানো যে সেটার মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে নর্মাল কন্টেন্ট রাইটিং বা এমনি একাডেমিক বা নন একাডেমিক কন্টেন্ট রাইটিং, আর একটা পার্ট হচ্ছে নিউজ কন্টেন্ট রাইটিং। তো নিউজ কন্টেন্ট রাইটিংয়ের যে পার্টটা, সেটা পড়ানোর দায়িত্ব যেহেতু আমার, এবং শুধু পেড স্টুডেন্টদের জন্য না, আমরা আমরা ইউটিউবেও যারা সাংবাদিকতা করতে চায়, যারা সাংবাদিক হতে চায়, তাদের জন্য আমরা রেগুলার ভিডিও আপলোড করে যাব। এবং আমার যে সেগমেন্টটা, আমি এটার নাম দিয়েছি আউট অফ সিলেবাস। কেন আউট অফ সিলেবাস সেটা তো বললাম। এইবার বিষয়টা হচ্ছে যে কেন আমরা এই ভিডিওগুলো দেখব, বা এগুলো দেখার আমি চেষ্টা করব। যারা এই ভিডিওটা দেখছো আজকে, আমার আউট অফ সিলেবাসের যে সিরিজ অফ যে ভিডিওস, তার প্রথম ভিডিও আজকে। আমি প্রথম ক্লাসে প্রথম দিনে একটা কথা খুব জোর দিয়ে, খুব গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, এখানে আমি যা যা শেখাবো, যদি সেগুলো কেউ রেগুলারলি ফলো করো, তাহলে বাংলা মিডিয়াতে চাকরি পেতে কারোর কোনো অসুবিধা হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে জাস্ট তোমরা যদি এই ভিডিওগুলো মন দিয়ে দেখো। এইবার আমরা তো কি করে নিউজ কন্টেন্ট লিখতে হয়, তার তো নানা দিক তো আমরা আলোচনা তো করবই। একদম যে জায়গাটা থেকে, যে বেসিক জায়গাটা থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে 5W1H, আর ইনফরমেশন আর নিউজ কন্টেন্ট। তো সবার আগে আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা নিউজ কন্টেন্ট আর একটা ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা কি। নিউজ কন্টেন্ট আর ইনফরমেশনের মধ্যে আমি তোমাদের যদি আমি ডিফারেন্স বোঝাতে চাই, একটা আমি খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। কি সেই উদাহরণ? ভার্সেস ইনফরমেশন। ইনফরমেশন হবে হচ্ছে স্ক্যাটার্ড, যে অমুক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, এতজন লোক মারা গেছেন বা এতজন লোক আহত হয়েছেন, এইটা হচ্ছে ইনফরমেশন। কিন্তু এই ইনফরমেশনটা যখন নিউজ হবে, তখন কিন্তু তার মধ্যে বেসিক কতগুলো এলিমেন্টস থাকতেই হবে, না হলে সেটাকে নিউজ বলা যায় না। তোমরা নিউজ কন্টেন্টকে অনেকটা একটা গল্পের সঙ্গে তুলনা করতে পারো। এই গল্পের সঙ্গে তুলনা করতে পারো, কেন বলছি তার কারণটা হচ্ছে, গল্পে কি থাকে, যে ধরো একটা গোয়েন্দা গল্প মনে করো, যে ফেলুদার একটা গল্প, সেখানে একটা প্লট থাকে, সেখানে একটা মানে আমরা কি দেখেছি, যে মক্কেল একটা প্রবলেম নিয়ে আসেন। সেই প্রবলেমটা শুরুর দিকে একরকম মনে হয়, আস্তে আস্তে ফেলুদা যত সেই প্রবলেমটার মধ্যে ঢোকে, সেটার মধ্যে আরও কিছু টুইস্ট অ্যান্ড টার্ন থাকে। অর্থাৎ, এবং সেখান থেকে আবার এগোতে 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 একটা কনক্লুড করার একটা পার্ট থাকে, এবং লাস্টে গিয়ে যে ক্রিমিনাল সে ধরা পড়ে। তো এই জিনিসগুলো থাকতে হয়। ঠিক তেমনি নিউজ কন্টেন্ট আমরা যখন লিখব, তার মধ্যেও কিছু এলিমেন্ট থাকতে হবে। তবে দেখো, মানে গল্প বা সাহিত্য তো একটা নির্দিষ্ট চেনা ছকে তো আর চলে না, অনেক রকম ছকে চলতে পারে, সেটা অনেক সাটল হতে পারে, আবার সেটা আবার কোনো কোনো জায়গায় খুব গোদা হয়ে যেতে পারে। কিন্তু
নিউজ কন্টেন্টের ক্ষেত্রে আমাদের যেটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয় সেটা হচ্ছে 5W1H। এবার দেখা যাক এই 5W1Hটা কি। শুরুতেই নিয়ে নাও হচ্ছে পাঁচখানা W। শুরুতেই আমরা নিয়ে নিই হচ্ছে 5টা W। একটা W, দুটো W, তিনটে W, চারটে W, 5টা W। আর একটা কি, আর একটা হচ্ছে H। এবার দেখা যাক এই 5টা W আর একটা H মানে কি কি। এই 5টা W আর একটা H এর মধ্যে একটা হচ্ছে, আমি আগে বাংলায় লিখি, হ্যাঁ, তাহলে তাহলে সুবিধা হবে। কে, কি, কেন, কবে, কোথায়, এবং একটা হচ্ছে কিভাবে। এর এর প্র্যাকটিক্যাল উদাহরণ নিয়েও আমরা আসব। তো একটা হচ্ছে কে, মানে হু, কে এই ঘটনার সঙ্গে জড়িত। প্রত্যেকটা ঘটনার সঙ্গে কেউ না কেউ জড়িত থাকে। এখানে এটা বহু বচনে, মানে এটা অ্যাকচুয়ালি কে বা কারা। আচ্ছা, কি, কে বা কারা করেছে এবং কি করেছে। তারপর হচ্ছে কেন করেছে। তারপর হচ্ছে কবে করেছে বা কখন করেছে। আর একটা হচ্ছে ওয়্যার, কোথায় করেছে। তাহলে কে হলো, কি হলো, কেন হলো, কবে হলো, কোথায় হলো, কি বাকি রইল, বাকি রইল হচ্ছে কিভাবে করেছে। তো এটা হচ্ছে কিভাবে, সরি এটা মুছে দিই সুবিধা হবে। এটা হচ্ছে কিভাবে করেছে। তাহলে কি হলো, হু, হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ। এই 5W1H, এই 5টা W1H যে কোনো নিউজ কন্টেন্টে থাকতেই হবে। এবার এর একটা উদাহরণ দিয়ে দেখা যাক। উদাহরণটা কি দিয়ে দেবো, একটা খুব সাম্প্রতিক ঘটনা দিয়ে দিই। যে তোমরা সবাই জানো যে আমাদের আরজিকর হসপিটালে একটা নৃশংস নারকীয় ঘটনা ঘটেছে। আমাদের এক ডাক্তার বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো সেটার ফলে কি হচ্ছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় রাস্তায় নেমে পড়ছেন, বা কেউ কেউ সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ জানাচ্ছেন। এইবার হঠাৎ করে দেখা গেল যে ফেসবুকে সবাই লিখছে যে অরিজিৎ সিং প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করে 7 দিনের মধ্যে কিছু স্টেপ নেওয়ার বিষয় উনি বলেছেন। এবার আমরা দেখব, এবার আমরা কি জানতে পারলাম, এটা হচ্ছে আজকাল সংবাদপত্রের একটা আচ্ছা, আজকাল সংবাদপত্রের একটা খবর। সে খবরটা কি বলছে, অরিজিৎ সিং এর নামে ভুয়ো খবর। অরিজিৎ সিং এর নামে ভুয়ো খবর। অরিজিৎ সিং কি মানে সত্যি এটা কি করেছেন, মানে এই প্রতিবাদটা করেছেন? না, অরিজিৎ সিং করেননি। এই খবরটা ভুয়ো খবর, আজকাল খবরটা করেছে। তাহলে এর মধ্যে আমরা 5W1H দেখব। এটাকে আর একটু বড় করে দিই। আচ্ছা, আশা করছি এবার স্পষ্ট করে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এর মধ্যে আমরা 5W1H দেখব। আচ্ছা, সেগুলো কি কি? ওয়াই, হু, when, where, how, what। ঠিক আছে, এবার এবার এগুলো আমরা একটা একটা করে খুঁজি।
আচ্ছা, 1 নম্বর হচ্ছে অরিজিৎ সিং এর নামে ভুয়ো খবর। আচ্ছা, ফার্স্টে হচ্ছে হু হচ্ছে অরিজিৎ সিং। কি লেখা হচ্ছে? আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় ভাইরাল হয়েছে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর একাধিক পোস্ট। এখানে উত্তর পাওয়া গেল হচ্ছে হু। কিন্তু এই সমস্ত পোস্টই এক কথায় ভুয়ো, যার কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ হোয়াট, হু হলো হোয়াট হলো, কি কাকে নিয়ে খবর উঠেছে? অরিজিৎ সিংকে নিয়ে। হু, হোয়াট কি ঘটেছে? ভুয়ো পোস্টের ঘটনা ঘটেছে। আচ্ছা আচ্ছা, সাধারণত কোনো রাজনৈতিক সামাজিক বিষয়ে আগ বাড়িয়ে মন্তব্য করাটা স্বভাব নয়। সাংবাদিকরাও জানেন তার থেকে কোনো বিষয়ে মন্তব্য সংগ্রহ করা কি কঠিন, সত্যিই খুব কঠিন। অরিজিৎ ইজ আ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। কিন্তু কি আছে এই ভুয়ো পোস্টে? প্রথমত তার একটি ভিডিও ভাইরাল হয়েছে আরজি করের ঘটনার, আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর। এইখানে তাহলে কি উত্তর পেলাম? ওয়েন, যে কবে ভাইরাল হয়েছে বা কোন সময় ভাইরাল হয়েছে। তাহলে ওয়েনের উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, সেসব যেখানে গায়ক বলছেন ফেসবুকে স্ট্যাটাস দিলেই হবে না কাকা, ফেসবুক টুইটার করে কিচ্ছু হবে না, ইত্যাদি ইত্যাদি প্রভৃতি। এইবার আচ্ছা দেখো, এখানে কিন্তু আর একটা ওয়েন আছে। দু একদিন আগে তার নামে আরো একটি পোস্ট ভাইরাল হয়। আচ্ছা, এবার হচ্ছে ওয়্যার। একটি বাংলা পোর্টালের মাস ট্রেডার অরিজিতের ছবি দিয়ে লেখা হয়েছে বিরোধীরা আমার বক্তব্যের ভুয়ো খবর চড়াচ্ছে। অর্থাৎ একটি মিডিয়াই এই ভুল খবরটা করে ফেলেছে, অর্থাৎ সংবাদ মাধ্যমেই ভুয়ো ব্যাপারটা ইয়ে হয়েছে। এবার হচ্ছে হাউ। এবার দেখো হাউ এর মধ্যে, আচ্ছা এইটা হচ্ছে আর একটা ভ্যার, এক্স হ্যান্ডেলে অরিজিৎ তার স্ত্রীর ছবি দিয়ে লেখা হয়েছে। আর হাউ হচ্ছে এই পুরো ব্যাপারটা হচ্ছে হাউ, যে এটা পোর্টালে লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে, এবং কি না আর একটা স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় মানে প্লেস অফ অকারেন্স কিন্তু সোশ্যাল মিডিয়াও। তাহলে এখান থেকে আমরা এই আচ্ছা, এইবার হচ্ছে একটা প্রশ্নের উত্তর এখানে নেই, সেটা হচ্ছে ওয়াই। সমস্ত খবর ভাইরাল হওয়ার সঙ্গে ভুয়ো খবর ভাইরাল হওয়ার একটা ব্যাপার হচ্ছে, যখন কোনো ঘটনা যখন ঘটে না, যে কোনো ভুয়ো খবর, সেটা ধর্মীয় বিষয়, সামাজিক বিষয়, এটা রটিয়ে দিলে কারণ একটা সুবিধা হয়। এইখানে কিন্তু এই টোটাল কপিটার মধ্যে কিন্তু এই উত্তরটা নেই। এইটা হচ্ছে এই কপিটার ভুল, যে এখানে ওয়াই এর উত্তরটা নেই। এটা ভুল। তোমরা যখন এই কপিটা লিখবে এই ভুলটা করবে না। এর সঙ্গে যেটা থাকা উচিত ছিল, একটা ওয়াই এর অ্যাঙ্গেল আনা উচিত ছিল, যে কেন এই পোস্টটা ভাইরাল হলো। কেন হলো এটা যদি আমি বলি শুনবে না, তুমি বলো শুনবে না। একজন মনোবিদের পরামর্শ নেওয়া উচিত ছিল, যে একজন মনোবিদ কি মনে করছেন, যে একটা খবর যে প্রথম ভাইরাল করেছে সে তো জানে এই খবরটা মিথ্যে, তাহলে সে কেন এটা করলো। এটা নিয়ে একজন মনোবিদের যদি কোট নেওয়া হতো, তিনি হয়তো লিখতেন যে এই ধরনের ঘটনায় মানুষ খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, আবেগপ্রবণ মানে হয়ে গিয়ে তার পছন্দের তারকা থেকে এরকম খবরাখবর বের করার চেষ্টা করে। তো এই ব্যাপারটা আমরা এখানে লিখতে পারতাম, কিন্তু আমাদের এখানে লেখা হয়নি। তো এইটা হচ্ছে 5W1H এর একদম বেসিক একটা জায়গা। এই 5W1H দিয়েই আমরা শুরু করি। নেক্সট ক্লাসে আমি বলবো যে একজন সাংবাদিকতা শুরু করার আগে ঠিক কি নিয়ে বলা উচিত। চোখ রাখো, দেখতে থাকো আমাদের বিদ্যাস্তুর নতুন এই যে সেগমেন্ট আউট অফ সিলেবাস। এখানে সাংবাদিকতার খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে, এবং যদি ঠিকমতো ফলো করা, আমার গ্যারান্টি, বিদ্যাস্তুর গ্যারান্টি, যে চাকরি তোমরা পাবেই। থ্যাংক ইউ।